তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে প্রবাসীদের কিছু কষ্ট শেয়ার করতে চাই আপনাদের কাছে। আমি বলতেছি সূর্য সিং, সিঙ্গাপুর থেকে। আসলে ভাই, কষ্টগুলো শেয়ার করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো কষ্টগুলো শোনার আগে সাবস্ক্রাইব করে দিন, পরে আবার ইমোশনাল হয়ে যাবেন। তো সিরিয়াস কথা বলতে ভাই, এই যে আকাশটা দেখতেছেন না, ওয়েদারটা দেখুন। প্রবাসী মতোই আজকে এদেরও মনটা মনে হচ্ছে খারাপ, কেননা প্রচুর অন্ধকার কইরা আইছে। দিনের বেলায় এরকম অন্ধকার করার বিষয়টা তো বুঝতেছেনই। আমার মতো হাজারো প্রবাসী আছে যাদের মাঝে মাঝে এইরকম মনে হয় যে চারদিকটা কেমন যেন অন্ধকার কইরা আসে, যদি ভালো থাকে দিনের বেলায়। কেননা দেখুন ভাই, কালকে ঈদ, আজকে হচ্ছে যেটাকে বলা হয় চাঁদ রাতের দিন। তো এই দিনে সবাই অনেক কিছুই ভাইবার থাকে আর অনেক মজা মাস্তিও করে। আর আমরা সেই জায়গায় প্রবাসীরা এই দিনেও কাজ করতে হয়। আর কি, কাজ না করলেও সমস্যা নাই, কিন্তু একটা জিনিস ভাবি ভাই, যে এই প্রবাসের মাটিতে আমাদের আপন বলতে কেউ নেই। ফ্রেন্ড সার্কেল বলেন, মজা করার মতো সেরকম কেউ নাই। সো আমরা আইছি নিজের ফ্যামিলিকে খুশি রাখার জন্য। সেক্ষেত্রে আমাদের চানরাত বলতে কিছু নেই। আর ইবাদত করার যে বিষয়টা, সৃষ্টিকর্তাকে ডাকলে যে কোনো স্থান থেকে ডাকলে পাওয়া যায়, সেক্ষেত্রে কালকের দিনটাই যথেষ্ট মাঠের নামাজ পড়ার জন্য। আর যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগে ভাই, চানরাতে আমরা কতই না মজা করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার লগে কত কিছুই না শেয়ার করি। আর সেক্ষেত্রে আমাদেরকে একাকিত্বে জীবন কাটাতে হচ্ছে এই প্রবাসে। এগুলো আসলে কষ্টের দিন কিনা জানি না, যারা প্রবাসে থাকে এই কষ্টটা শুধু তারাই বুঝবে। তো আমি একটা কথাই বলবো ভাই, আপনার যদি কোনো আপনজন প্রবাসে থেকে থাকে, তাকে কখনো মেন্টালিভাবে কোনো প্রেশার দিবেন না। কেননা একমাত্র সেই জানে একাকিত্বটা কী জিনিস। যেমন আজ আমি বুঝতেছি, এরকম কিছু কিছু উৎসবের দিন আইলেই আমার অতীতের কথা মনে পড়ে যায়, যে কী ছিলাম কী হইলাম সেটা বড় কথা না। আমরা আসলে বলতে পারি না কার জীবনে কখন কী এসে যায়। সেক্ষেত্রে এগুলোকে কষ্ট বলেন, যাই বলেন, আমি তো এগুলোকে কষ্ট মনে করি না। কেননা জীবনে কিছু ত্যাগ না করলে কখনো অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে এটা ঠিক আছে, একাকিত্বটা বেস্ট কিনা জানি না, তবে আমার কাছে ভালো মনে হয় যে একাকিত্বটাই মনে হয় সেরা। তবে ভাই মাঝে মাঝে খারাপ লাগে যে কতই না বন্ধু বান্ধব ছিল, তারা আজ একটাবার ফোন দিয়ে খোঁজ নিচ্ছে না। কে নিচ্ছে না এটা বড় কথা না, কিন্তু আমি তাদেরকে সময় দিতে পারতেছি না, এটা সবচেয়ে বড় কথা। তো একটা সময় আইবো হয়তো বা সেই অতীতের দিনগুলো আমরা আবারও ফিরে পাবো। তবে যে কথাটা না বললেই নয় ভাই, এই যে ঈদ, যেমন কালকে ঈদ আমাদের মুসলিমদের জন্য, যে যার ধর্মে থাকুক না কেন সে তার ধর্ম তো পালন করবে। আর প্রবাসীগো যে যে ধর্মের হোক না কেন, তাদের উৎসবের দিনের আগে একটু মনটা খারাপ হয়ে যায়। যেমন আজকে আমার একটু মন খারাপ। এটা আসলে সব প্রবাসীগো একই জীবন। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ এটা প্রকৃতির নিয়মেই চলতেছে। আমরা যেগুলো চাচ্ছি সেগুলা হচ্ছে না, আর যেগুলা হচ্ছে সেগুলো হয়তো কখনো চাচ্ছি না। সেগুলা নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা সবই উপরওয়ালার খেলা। তো আমি আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যেও কিছু বলতে চাই, ভালো থাক তারা। আমার ফ্যামিলিকেও কিছু বলতে চাই যে হয়তো বা আমি প্রবাসে আছি, তাদের কাছে সময় দিতে পারতেছি না, একটা সময় আইব তাদেরকেও নিশ্চয়ই আমি অনেকটা সময় দেব। তবে ভাই, এই পৃথিবীতে ভালো থাকতে গেলে না কিছু জিনিস হাসি মুখে ত্যাগ করতে হয়। এটা নতুন কিছু নয়। আপনারা যারা প্রবাসে আসতে চান, এখনও আসেননি, আমি বলবো মেন্টালিভাবে তৈরি হয়ে আসবেন অনেক কিছু মেনে নেওয়ার জন্য আর কি, যেগুলা মানতে একটু কষ্ট হবে কিন্তু মেনে নিতে হবে ভাই। আসলে আমরা কোনো কিছুই মানে নিতে পারি না, তারপরেও আমাদেরকে হাসি মুখেই সব কিছু মেনে নিতে হয়। তো আমি আর প্রবাসী কষ্ট বইলা তোমাদেরকে ইমোশনাল করতে চাই না। আসলে আমি সেরকম কোনো কষ্ট পাই না, আবার ভেতরটা যদি কেউ দেখে তাহলে সে বুঝবো যে আসলে কতটা কষ্ট হয়। আমি হাসি খুশি থাকতেই ভালোবাসি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।